নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই কুর্তিটার কাটিং ভিডিও এবং স্লিভের কাটিং ভিডিও আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে পুরো স্টিচিং পার্টটা দেখব। এটা আমাদের ব্যাক নেকটা 3 ইঞ্চি ব্যাক নেকের ওয়েট নিলাম, আর এখানে 3.75 ইঞ্চ আমি এখানে এই ব্যাক নেকের লেন্থটা নিচ্ছি। একটা রাউন্ড নেক ড্র করে নিলাম, আর এবার এটাকে কাট করে নেব। এই কুর্তিটা ভীষণ সুন্দর দেখতে, এবং আমি কথা দিয়েছিলাম এখানে একটা পার্টি ওয়্যার নেক ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও বেশ কিছু টিপস এবং ট্রিক্স আমি আপনার সাথে শেয়ার করব। এটা একটা বায়াস স্ট্রিপ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে স্টিচ করে নেব। এইভাবে ঘুরিয়ে স্টিচ করে নিয়েছি, ছোট ছোট কাট করে। এবার টার্ন করে নিয়ে আমি এখানে টপ স্টিচ লাগিয়েছি, আর যে স্ট্রিপটা এখানে স্টিচ করা হয়েছে তার কিনারিটা ফোল্ড করে স্টিচ করেছি। এবার এই ওপর থেকে এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করে নেব, আর যখন শোল্ডারটা জয়েন্ট করব তখন আমি আবার দেখিয়ে দেবো একবার কি করতে হবে। এবার আমরা স্লিভে আসি। স্লিভটা এরকম, আর এখানে একটা গোল্ডেন প্রিন্ট রয়েছে। এই জন্য আমরা এখানে খুব বেশি নেকটা অনেকখানি জাঁকজমকপূর্ণ করেছি, পার্টি ওয়্যার যেরকম হয় ভীষণ গর্জিয়াস। তো এখানে এই লেসটা লাগাবো, এই গোটটা ট্রায়াঙ্গেল লেসটা। তো আমি ডাবল ফোল্ড করলাম, এই 0.75 ইঞ্চ মতন আমি এখানে দুবার করে ফোল্ড করে নিয়েছি। নিয়ে এইভাবে এখানটা স্টিচ করছি। যেহেতু এটা একটা সিল্ক ফ্যাব্রিক, বা আপনি যদি নর্মাল একদম কটনেও করেন, তাহলেও এইভাবে স্টিচ করে নেবার পরে আপনি এই কিনারির দিকটা স্টিচ করবেন, তাহলে ফিনিশিংটা ভীষণ সুন্দর আসবে। একদম প্রপার ফিনিশিং পেতে গেলে এই দুদিকটাই স্টিচ করতে লাগবে। এবার এই যে প্রথমে যে স্টিচটা করলাম সেই লাইন বরাবর আমরা এই গোটটা লেসটার দেখুন একটু চওড়া, এর যে আমরা কিনারির সাথে যে দিকটা রয়েছে সেই দিকটাতে স্টিচ করছি। যে দিকটা ভেতর দিকে রয়েছে সেটা করব না, হ্যাঁ, সেটা পরে কিভাবে করব দেখাচ্ছি। তো এই দিকটা স্টিচ করছি, যেখানে ট্রায়াঙ্গলগুলো রয়েছে সেইখানটাতে স্টিচ করছি। লেসটা কিন্তু আমরা সোজা দিক করেই রেখেছি। আমি আপনাদের শেখাচ্ছি কি করে আন্ডারগ্রাউন্ডভাবে আপনি এই জরি লেসটা অ্যাটাচ করবেন। এই লেসগুলো লাগাতে অনেকখানি এই কুর্তিটার লুকটা এনহ্যান্স হয়ে যায়, অথচ এই লেসগুলো ভীষণ ফোটে, ভীষণ চুকতা হয়, তো এই জন্য ভীষণ কষ্ট হয়, কিন্তু দিতেও খুব ভালো লাগে। এবার একটু ফ্যাব্রিকে পিনটাক্সের মতন করে ফোল্ড করব, করে এই কিনারি বরাবর আমি এখানে ঢাকা দিয়ে দেব, দিয়ে স্টিচ করব। তাহলে লেসটা ইনভিজিবল হয়ে যাবে, কোথা দিয়ে আমি স্টিচ করলাম দেখা যাবে না, আর সেই জন্যই এটা আমাকে কোনোভাবেই আনকমফোর্টেবল ফিল করাবে না। একদম সুপার কমফোর্টেবল লাগবে আপনার। এই লেসটা কোথাও চুকবে না, আর এটা না ভেতর দিক থেকেও চুকবে না বাইরের দিক থেকেও চুকবে। একদম সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে, ইনভিজিবলভাবে এইটা স্টিচ করে আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে স্টিচ করতে গেলে আপনাকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যেন একই রকমভাবে পিনটাক্সের মতন ফ্যাব্রিকটা যায়। কোথাও বেশি কোথাও কম গেলে আপনার স্লিভের ফ্যাব্রিক কম হয়ে যাবে, ছোট বড় দেখতে লাগবে। কিন্তু দেখুন কি সুন্দর হয়ে গেল না, দেখতে কি ভালো লাগছে। এবার এটাকে আমরা স্টিচ করব। দেখুন এই দিকটাতেও কিছু দেখা যাচ্ছে না, তাই উল্টো দিকেও আপনার কোনো অসুবিধা হবে না। এবার আমরা আমাদের ফ্রন্ট নেকে আসছি। ফ্রন্ট নেকের জন্য আমরা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি। ক্যানভাসটা একটু চওড়া নেব, হ্যাঁ, আচ্ছা 3 ইঞ্চি নেকের উইডথ নেব। আর খেয়াল রাখবেন ভেতর দিকে মানে এক্সট্রা যেন এই আরও বেশি 3-3.5 ইঞ্চি মতন যেন থাকে। তো এবার আমরা এখানে লেন্থ নিচ্ছি 5.75 ইঞ্চ। এবার এই দুটো পয়েন্টকে একদম ভি নেক তৈরি করছি আমরা, ভি নেক ডিজাইন, তাই একদম শার্প একটা ভি নেক এরকমভাবে ড্র করে নেব। এখন কিন্তু এই বছর বিশেষ করে ভি নেক কিন্তু ভীষণ ট্রেন্ডে ইন, তো অবশ্যই এই নেক ডিজাইনটা ট্রাই করতে পারেন। তো নিচের দিকে আমরা 2.75 ইঞ্চ রাখছি, আর এই দিকের কর্নার থেকে এখান থেকে আরও একটু ক্যানভাস রেখে যতটা পারা যায় রেখে এইভাবে আমরা স্ল্যান্ট ওয়েতে দাগ কাটলাম, এবং এইভাবেই আমরা কাট করব। এই সাইডটা তো আমরা এভাবে কাট করছি, আর এই যে আমাদের নেকের এখানে কিছুটা অংশ ছেড়ে দেব, দিয়ে এই অংশটা এভাবে কাট করব। তাহলে নেকটার আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু এখানে আয়রন করলে বসে যাবে, কোথাও সরু মোটা এরকম হবে না, আর আমাকে বারবার ইঞ্চি টেপ দিয়ে মাপতেও হবে না। তো এইভাবে আমরা নেকের সাইডের অংশটাও কাট করে নিলাম। এবার আমরা এইটা একটা ফ্যাব্রিকের উপরে আয়রন করে আটকে নেব নেকটা। আচ্ছা, এতটা চওড়া নিলাম কেন? কারণ এটা আমার সিল্ক ফ্যাব্রিক, আর আমার লেসটা অনেকটা চওড়া, সেই যাতে আর আমাকে কোনো মানে লাইনিং ইউজ করতে না লাগে, তাই জন্যই এতটা চওড়া করে নিলাম। আর এরপর এই লেসটা স্টিচ করতে গেলে কোনো অসুবিধা হবে না,
আমার ফ্যাব্রিকটা গুটিয়ে যাবে না, কুঁচকে যাবে না। এই জন্য আমি এখানে একটা এই রকম ফ্যাব্রিকের ওপরে লাইনিং ফ্যাব্রিকগুলো হয় না, তার ওপরে আমি এই ক্যানভাসটাকে আটকে নিয়ে স্টিচ করে নিচ্ছি। এতে করে খুব বেশি মোটা হবে না, আমার গরমও লাগবে না। এবার দেখুন আমি এখানে এই শোল্ডারের যে মিডল পার্টটা সেখানটাতে মার্ক করলাম। আমরা কাট করবার সময় মার্ক করেছিলাম তো, এবার রাইট সাইডটাই নিচ্ছি। আর এছাড়াও আপনি এরকমভাবে শোল্ডারের মাপটা নেবেন। মাঝখানটায় দেখুন 8 ইঞ্চি আমাদের শোল্ডারটা ছিল, ওখানেই মিলে যাচ্ছে। এবার আমরা এখানটাতে এখানেও মিডলটা বার করে নেব, ছোট্ট কাট করে নিলাম দুটো মিডল পয়েন্টকে। এছাড়াও আমরা এখানে একটু এক্সটেন্ড করবো এই মিডলের লাইনটা, যাতে আমাদের ভি পর্যন্ত বোঝা যায়। এবার দেখুন আমরা এখানে পিন দিয়ে দুটো সাইডে আটকে নিচ্ছি, আর যেখানটা ভি পয়েন্টটা রয়েছে সেখানটাতেও পিন দিয়ে আটকে নিচ্ছি। এবার আমরা মেশিনে গিয়ে দেখাচ্ছি। এইভাবে দেখুন আমরা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব, ক্যানভাসের ওপরে নয়। এই ভি পর্যন্ত স্টিচ করে একদম ভি পয়েন্টে ছুঁচকে লক করে দিয়েছি। দেবার পর আবার এই ভি থেকে আরেকটা সাইডে অবধি স্টিচ করে নেব। এইভাবে স্টিচ করে নিয়ে আমি একটু ফ্যাব্রিক ভেতরে রাখছি আর এক্সট্রা অংশকে কাট করছি। এই ভি পয়েন্টে ছোট্ট করে কাট করব যেন সেলাই না কেটে যায়। তারপর এটাকে টার্ন করব, আপনি আয়রনও করতে পারেন। আমি হাত দিয়ে টেনেই এভাবে ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়েছি আর এভাবে এটা বসে গেছে। এবার এটা টপ স্টিচ লাগাতে হবে এই সোজা দিকে কিনারি বরাবর, একদম ভি পয়েন্ট বরাবর আসুন একদম। এতে করে আমাদের সেলাইটা বসে যাবে। তার ড্রেসটা যখন আমি অ্যাটাচ করব তখন তাহলে খুব সুবিধা হবে। আর এটা যেহেতু সিল্কের ফ্যাব্রিক, তাই এই স্টিচটা করে নিলে বেশি ভালো ফিটিংস হবে, মানে বেশি ভালো দেখতেও লাগবে আর কি। এবার এই উল্টো দিকে আমরা এই লেসটা এই পোর্শনটাও স্টিচ করে নেব। এটা আমি স্টিচ করে নিয়েছি, এটা আর দেখাইনি। এবার আমরা এখানে এই লেসটা অ্যাটাচ করব। দেখুন লেসটার মধ্যে অনেক পাথর লাগানো আছে, মানে অনেক স্টোন ওয়ার্ক করা রয়েছে। এই স্টোনগুলো এখানে লাগলে মেশিন চালাতে পারবো না, তাই স্টোনগুলো আঠা দিয়ে আটকানো তো আমি খুলে নিয়েছি। এবার লেসটা অ্যাটাচ করার জন্য দেখুন ওপরের দিক থেকে 1/2 ইঞ্চি মতন ওপরে বাড়িয়ে রেখে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, না হলে কিন্তু কম পড়ে যাবে। এবার এই কিনারি বরাবর এমনভাবে রাখবো যেন কিনারা থেকে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু আবার আমার বডিতে টাচ করলে এটা কিন্তু আবার ফুটবে, যেহেতু জড়ি রয়েছে। তো এইভাবে আমরা এখানে স্টিচ করতে থাকবো আর একদম ভি পর্যন্ত স্টিচ করব। এবারে আমরা এই ভিটা কি করে করব, এইখানে এরকমভাবে ফোল্ড করে, এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এইরকমভাবে মাঝখান থেকে কেটে দেবেন, কিন্তু এখন আর এরকম কাটবেন না, আরেকটা প্রসেস শেখাচ্ছি। এই দেখুন এইরকমভাবে ফোল্ড করে, এইখানটা এরকম ফোল্ড করে নিচের দিকে এইভাবে আমরা এখানে একটা কর্নার তৈরি করব। এই লেসটা খানিকটা বরফি বরফি শেপের, তো আমি সেখানে জন্য নিচের দিকে এই বরফি মানে ডায়মন্ড শেপের, তো এই ডায়মন্ড একটা বড় করে শেপ তৈরি করলাম। এই পর্যন্ত ছুঁচকে লক করলাম। যেখানটাতে শেপটা ক্রিয়েট হয়েছে সেই এই যে কর্নার ভিটা তৈরি হলো একদম ভি পর্যন্ত, এইখানে দেখুন আমি কিন্তু পাথরগুলো খুলে নিয়েছি। এই পাথরগুলোর যেখানে নেই সেইখান দিয়ে দিয়ে স্টিচ করছি। খুব সাবধানে করবেন, নালে ছুঁচ ভেঙে যাবে। আমারও গেছে, কোথায় গেছে আমি বলে দিচ্ছি। তো এইখানে আবার ছুঁচকে লক করে এই অংশটা যেখানে পাথরে আটকে যাবে, মানে স্টোনে আটকে যাবে, সেই জায়গাটা আমরা হাত দিয়ে চালিয়ে নেব। এই রকমভাবে এখানটা আটকে গেল, তাই হাত দিয়ে এখানটা তুলে চালিয়ে নিলাম। এই একদম নখ পর্যন্ত, একদম কর্নার পয়েন্ট পর্যন্ত স্টিচ করতে পারলাম না, এইখান থেকে ছেড়ে দিলাম। দেবার পর আমরা এখানে আবার সুতোটাকে তুলে এনে মেশিনটাকে তুলে এনে আরেকটা এই ভি পয়েন্টেই রাখলাম, দিয়ে এই ভি থেকে শুরু করে আমরা এন্ড পর্যন্ত স্টিচ করলাম। এই ধরনের স্টোন ওয়ার্ক করা ডিজাইন দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে। পরে আঠা দিয়ে স্টোনগুলো আটকে রাখবো, কিন্তু এখন তাড়াতাড়ি করে ভিডিওটা দিচ্ছি বলে এখন কিন্তু আর আটকানোর টাইম পাইনি, তাই আমি স্টোনটা পরে আটকে হয়তো কোনো ভিডিওয়ে আপনার সাথে ঠিক শেয়ার করে দেবো। তো দেখুন এইভাবে আমি এইরকমভাবে স্টিচ করলাম। এখানেও কিছুটা এখানে লেসটাকে রেখে এই যে এখানটা ভি শেপ করে রয়েছে না, তার জন্য একটু এক্সট্রা রাখতে লাগবে। তো এবার আবার আমরা এই পাশটা সেলাই করব। এখানে তো স্টোন তুলে দিইনি, তাই সব যদি স্টোন তুলে দিই তাহলে তো দেখতেও বাজে লাগবে না, আর পরে যদি মেলাতে না পারি, যদি হারিয়ে ফেলি, তো এখানে সাবধান করে একদম কিনারি বরাবর একটু জিগজ্যাগ ওয়েতে স্টিচ করে নেব। খানিকটা হাতে চালিয়ে চালিয়ে, খানিকটা এমনি চালিয়ে চালিয়ে স্টিচ করব। সেই জন্য আমি আমার পুরনো মেশিনটারই সাহায্য নিতে বাধ্য হলাম। তো একদম এই নখ পর্যন্ত যেখানটা সেলাইটা ছেড়ে গেছিলাম সেই অবধি এলাম, দিয়ে আবার এই নখটা পর্যন্ত, এই একদম ভি এর পয়েন্ট পর্যন্ত এসে আবার এই দিকে সাইডটা অবধি স্টিচ করলাম।
এই পর্যন্ত তো কিছুই হয়নি, আপনিও এই পর্যন্ত ছেড়ে দিতে পারেন। এছাড়াও আমি এখানে এই ডিজাইনটাকে আর একটু এক্সটেন্ড করলাম, কারণ এই লেসটার জন্য। এই লেসটা এখানে দেখুন কি সুন্দর একটা শেপ হয়ে রয়েছে না, এই শেপটা এইখানে দেখুন তিনটে মোট 9টা ফ্লাওয়ারকে যদি ধরি তাহলে এখানে আরেকটা ডায়মন্ড শেপ হয়ে যাচ্ছে। এখান থেকে কাট করলাম আর এটাকে একটা ডায়মন্ডের মতন করেই আটকাবো, একদম এই মিড পয়েন্টে রাখছি। এবার এই দুটো পয়েন্টকে এইভাবে আমি একটু স্টিচ করে নেব, দুটো কিনারা ঠিক এরকমভাবে 2-3বার করে স্টিচ করে নিলাম। স্টিচ করে নিয়ে এই ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করলাম। এখানে তো স্টোনটা খুলে নেওয়া হয়নি, ব্যাস এখানেই গেল আমার ছুঁচটা ভেঙে। তখন আর কি করব, হাতই এখানে কাফি হয়, তো এখানে আমি এই হাতে বাকি পোর্শনটা সেলাই করেছি, দেখাচ্ছি কি করে করব। এই ধারটা পুরোটা সেলাই হয়নি, তার আগেই ছুঁচটা গেছে। তাই জন্য আপনি যদি এটা করেন তাহলে আপনি এর গাম দিয়ে আটকে নিয়েও আপনি কিন্তু স্টিচ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু একটু সময় বেশি লাগবে, কিন্তু স্টিচটা ভালোই হবে। তো এখানে ইনভিজিবলভাবে স্টিচ করতে হবে, একটু কায়দা করে, যাতে আমার এই সুতোটা বাইরে থেকে দেখা না যায়। আর সুতোটাও নিতে হবে একদম লেসের সাথে যাতে ম্যাচিং হয়, সেইভাবেই কিন্তু সুতোটা নেবেন। এইভাবে আমি বাকি অংশটাতে এইভাবে স্টিচ করে নেব। তবে দেখতে অসাধারণ হয়েছে, কথা দিয়েছিলাম পার্টি ওয়্যার একটা কুর্তি ডিজাইনের নেক দেব, তো সেইভাবেই কিন্তু আমি আমার কথা রেখেছি। আপনার ভিডিওটা ভালো লাগলো কিনা আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। তবে না, এখানেই শেষ নয়, এরপর আমরা এখানে শোল্ডারটা জয়েন্ট করে নেব। শোল্ডারটা জয়েন্ট করব, এই দেখুন আমাদের কি সুন্দর নেকটা তৈরি হয়েছে না, অপূর্ব লাগছে। যখন পরবেন পুজো প্যান্ডেলে কিংবা কোনো পার্টিতে একেবারে ভীষণ সুন্দর লাগবে। এটা কারবাচৌথেও কিন্তু পরা যাবে। এই যে আমরা ব্যাক পার্টটাকে রাখছি আর এই যে ব্যাক পার্টের স্ট্রিপটাকে সামনের দিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে স্টিচ করব। কিন্তু এইখানে যেটা এক্সট্রা ছিল সেই অংশটাকে কাট করে নিতে কিন্তু ভুলবেন না। আর এখানে শোল্ডার জয়েনিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে মেশিন চালাতে হবে, যেন কোথাও কাঁচটা মানে স্টোনে লেগে যেন আপনার ছুঁচ ভেঙে না যায়। এবার এখান থেকে এইরকমভাবে আমরা স্টিচ করে দেবো। এখানে পিকও করে নিতে পারেন সাইডটাতে, ওপরের অংশটাতে। এখানটাতেও আমরা একটু কাট করে নেব যাতে আমাদের এক্সট্রা লেগসটা বেরিয়ে যায়। তো এখানে লেসটা দরকার ছিল, কাট করাটাও দরকার ছিল। তাই এইরকম কিছু টিপস এবং ট্রিক্স আমি কিন্তু সবসময়তে দিয়ে থাকি। দেখুন কি অপূর্ব লাগছে। আমরা স্লিভটা জয়েন্ট করেছি কাটের সাথে কাট মিলিয়ে, আর চাকটা কি করে ফোল্ড করলাম তার ভিডিও আসছে নেক্সট পার্টে। সেখানে খুব ভালোভাবে আমি আবারও দেখিয়ে দিয়েছি, যাতে সবার এই ভিডিওটা কাজে লাগে কি করে চাকটা ফোল্ড করতে হয়। ভিডিও ভালো লাগলে প্লিজ অনেক করে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করে একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্গাপুজোয় খুব আনন্দ করুন। ধন্যবাদ বন্ধু।